নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাইয়েরা, আজকে ছোট্ট একটি দোয়া নিয়ে আলোচনা করব। এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়া এমন, কেউ যদি এই দোয়া একবার পাঠ করে তাহলে মৃত মা বাবার আমলনামায় দুনিয়াতে যত মানুষ আছে, যত মাখলুক আছে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মৃত মা বাবার আমলনামায় এই পরিমাণ সওয়াব দান করবেন। দুনিয়াতে যত মানুষ আছে, যত মাখলুক আছে, সকল মাখলুক পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত মা বাবার আমলনামায় দান করবেন। আসলে দেখেন, মা বাবা দুনিয়াতে আমাদেরকে রেখে চলে গেছেন। মা বাবা অনেক বড় সম্পদ। যাদের মা বাবা নেই, মা বাবা যদি দুনিয়াতে থাকতো তাহলে তাদের ভরণ পোষণ, তাদের খাবার দাবার, তাদের চিকিৎসা, ঔষধ সব কিছু দেওয়া আপনার আমার দায়িত্ব ছিল। আজকে যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, কবর জগতে চলে গেছে, তারা কোথায় কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। এজন্য আমরা মা বাবার কাছে পাঠানোর জন্য দোয়া করতে হবে। মা বাবা যেন পরকালে কবরের মধ্যে, হাসরে, পুলসিরাতে সুখে থাকে, শান্তিতে থাকে, জান্নাতের ফয়সালা হয়। এর জন্য দুনিয়াতে বসে বসে মা বাবার জন্য দোয়া করতে হবে। মা বাবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মা বাবার জন্য কোন দোয়া করবেন এই দোয়াটা বলে দিয়েছেন যে ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তো মুহতারাম ভাইরা, আমরা মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করব। হাদিসের মধ্যে আসছে, এক লোক ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার সময় তার 3 সন্তান ছিল। 3 সন্তানকে জিজ্ঞাসা করলেন যে, বাবা, আমি তো এখন মারা যাইব, আমার শরীরের কন্ডিশন ভালো না, তুমি আমার জন্য কি করবা? ওই সন্তান বলতেছে যে, দেখো বাবা, তুমি সবার বড় সন্তান বলতেছে, তুমি মরার সাথে সাথে আমি তোমার থেকে আলাদা হয়ে যাব, আমি তোমার জন্য তেমন কিছুই করতে পারবো না। দ্বিতীয় সন্তানকে জিজ্ঞাসা করছে যে, বাবা, আমার ইন্তেকাল হয়ে গেলে তুমি আমার জন্য কি করবা? দ্বিতীয় সন্তান বলতেছে যে, আমি মসজিদের ইমাম সাহেবকে বলবো যে আমার আব্বা ইন্তেকাল করেছেন, মাইক দিয়ে জানায় দেন এতটার সময় জানাজা। এলাকার মানুষকে বলবো তোমরা কেউ কবর খনন করো, আমার বাবা ইন্তেকাল করেছে। কিছু টাকা পয়সা দিয়ে একজনকে বাজারে পাঠিয়ে দেবো, যাও কিছু কাফনের কাপড় নিয়ে আসো। এইভাবে তোমাকে কাফন দাফন করে তোমাকে সাথে সাথে জানাজা পরে কবরের মধ্যে রেখে দিব। সবার ছোট্ট একজন সন্তান ছিল। তৃতীয় সন্তান একেবারে ছোট, তাকে জিজ্ঞাসা করছে যে, বাবা, আমার তো শরীরের কন্ডিশন ভালো না, আমার শরীরের অবস্থা ভালো না, আমি তো মারা যাইব, আমি মারা যাওয়ার পরে তুমি আমার জন্য কি করবা? তো ছোট্ট সন্তান বলতেছে, বাবা, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো পেরেশানি করো না, আমি তোমার হাসরে, ফুলসিরাতে, মিজানে